ঝড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। কালকে দেখা হবে? হইতে পারে, আমি আপনারা ফোন দিব। আচ্ছা ঠিক আছে, আসি। তোর কতবার না করছি ওই লোকটার সাথে মিশবি না? কেন গেছিলি? কেন গেছিলি? খবরদার তুমি আমার গায়ে হাত দিবা না, একদম আমার গায়ে হাত দিবা না। গায়ে হাত দেবো না। বাবা জাপানে সরকারি ট্যুর। আর তোর বোন শিলা ওই যে ফেস ফেস করে কান্দে, ওটা কই? ওরে হলে পাঠা দিছি। এই জাহাঙ্গীরনগর থেকে প্রতিদিন এই পরীক্ষার মাঝে আপ ডাউন করা ঝামেলা আছে, এই জন্য হলে পাঠা দিছি, হলে থাকবে। খুব ভালো হয়েছে, বাসা খালি আরাম করে মাল খাওয়া যাবে। কর নিয়ে গেছে তো দোস্ত? আচ্ছা তোরে অনেক টায়ার্ড লাগতেছে, কিছে? টায়ার্ড মানে আমি তো মারাত্মক টায়ার্ড। আরেকটু হইলে হাঁটতে হাঁটতে আমি তেঁতুলিয়া চলে যেতেছিলাম। আচ্ছা ঠিক আছে, চল চল ভিতরে চল, আগে শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়, পরে কথা বলি, চল। তোমার আপু কি তোমার সামনে? না, আমি আপুর কাছ থেকে পালিয়ে এসে কথা বলছি। আচ্ছা তুমি আমাকে একটু সত্যি করে কথা বলছো, তোমার মানে আপুর মাথায় কি কোনো সমস্যা আছে? আছে মনে হয়, কারণ মাঝে মাঝে আপু অনেক স্ট্রিং বিহেভ করে, কখন কখন খুব বেশি আদর করে, আবার ইচ্ছে মতো বকা দেয়। তোমার আপু আজকে আমার অফিসে এসেছিল। জানি, আজ আমি আপনার সঙ্গে দেখা করে আমাকে খুব বকা দিয়েছে। আচ্ছা বিপাশা, তুমি আমাকে বিলিভ তো করো না? চুপ করে দেখো না, আমাকে বলো আমাকে বিলিভ করো কিনা। জাস্ট টেল মি। আমি যে তোমার কোনো ক্ষতি করবো না সেটা তুমি জানো না? জানি। Then who the hell is she to ask me anything about you and me? প্লিজ আপনি এরকম করার কথা বলুন না তো, আমার ভালো লাগে না। সরি, মাথাটা গরম হয়ে গেছিল তাই। তোমার আপু বলেছে আমার মাঝে মাঝে আমার বাসায় আসবে, তোমাকে কল করে বাসায় চলে গেছে। আপনি বলেছে যখন তাহলে আসবে। আপনি বরং একটা কাজ করেন, আপনার বাসাটা চেঞ্জ করেন। What? এমনি বললাম। তোমার আপু ভাইয়ের বাসা ছেড়ে পালাবো? সেটা আপনি বলছেন।
ফোনটা ভালো করার জন্য ফোন করেছিলাম, আর কি উল্টোপাল্টা সব বলছি। দিস ইজ দ্য লাস্ট টাইম। আমি কখন তোমার আমার মধ্যে তোমার আপুর থেকে আনবো না। সরি, দিস ইজ দ্য লাস্ট টাইম। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। আপু যদি চলে আসে তাহলে অনেক বকাবকি করবো। ওকে বাই। আজকে শালা ভাত খেয়ে নেশা ধরে গেছে, মজা খাইতে হবে না। তুই যেমনি গাবরের মতো খাইলি, দেখ আবার বমি টমি না হয়। বমি হবে আমার? হ্যাঁ, খাবোই না, তুই খা। শোন, মানুষ তো মদ খেলে মাতাল হয়, কবিরাই শুধু পারে কবিতার জোরে মাতাল হইতে। আজকে আমি কবিতার জোরে মাতাল হব। আমাদের মধ্যে তুই শালা একটা আজীব জিনিস। আমাদের প্রত্যেকেরই একটা না একটা সাইড লাইফ আছে, তোর তো শালা কিচ্ছু নাই। সাইড লাইফ কি জিনিস? সাইড লাইফ হচ্ছে যেমন ধর সুমন, ওর একটা বউ আছে, আমার বাবা আছে, বোন আছে, তারপর ধর একটা প্রেমও আছে জ্যোতি। সাজ্জাদ, ওর একটা চাকরি আছে, তারপরে খেলাধুলা করার মতো, পিছনে পিছনে ঘোরার মতো 8-10টা পিচ্ছি পিচ্ছি সুন্দরী মেয়ে আছে। তোর তো শালা কিচ্ছু নাই। তোদের সবাই সব জিনিস দিয়ে আর নিজের কাছে শুধু একটা জিনিসই রাখছি। কি? কবিতা। আমি কবিতার সাথেই থাকবো, তার সাথে খাবো, তার সাথে প্রেম করব, তার সাথেই বিছানায় যাব। আরে আরে আস্তে খা, গাবন নাকি? মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস? কি? এই যে বাচ্চা আছি, কেন আছি, কি লাভ? আবার পরক্ষণে আমার এই ভাবনাগুলো পুরো চেঞ্জ হয়ে যায়। বুঝি না, সুস্থ স্বাভাবিক মানুষের মতো আনন্দ বেদনা নিয়ে বেঁচে থাকতে ইচ্ছা হয়। আবার এই আনন্দ বেদনাগুলো ছন্দে ছন্দে মালা গাঁথতে ইচ্ছা হয়। শুধুমাত্র কবিতার জন্য আমি মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখাতে পারতেছি না। তোর তো দেখি শালা এক চুমুকেই চলে গেছে। আচ্ছা, তুই কখনো কোনো টহল পুলিশে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনছিস? তোর কি মাথা টাথা ঠিক আছে? আরে না, মাথা খারাপ না। আমি আজকে আসার পথে দেখলাম এক টহল পুলিশ বাঁশি বাজাইতেছে আর গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইতেছে। আমার মনে মনে কইলাম, হে রবীন্দ্রনাথ, তুমি মরবা না। এদেশের টহল পুলিশ যখন তোমার গান গায় তুমি বাইচা থাকবা, তোমারে মারে কার সাধ্য? রবীন্দ্রনাথ বেঁচে থাকবে না? রবীন্দ্রনাথের বেঁচে থাকার কোনো রাইট নাই। বেঁচে থাকবে শুধু আমার ডান হাত। যে হাত দিয়ে আমি লিখি, শুধু সেই হাতই বেঁচে থাকবে।
ভেতরে ঢুকতে দেবেন না? মানে ইয়ে আমাকে বলছেন? আর কেউ আছে? না ইয়ে, কিন্তু আমি তো ঠিক আপনাকে চিনতে পারলাম না। হাসান ভাই, আমি তাসমি। হাসান ভাই, হ্যাঁ আমি হাসান ভাই। তাসমি, হ্যাঁ কেমন আছেন? ভালো তাসমি, হ্যাঁ ভালো। হাসান ভাই, আপনি আমাকে এখনো চিনতে পারেননি। জি না না না। হাসান ভাই, আপনি নওয়াজ আঙ্কেলের কথা ভুলে গেছেন? নজিশা কোন আঙ্কেল? নওয়াজ আঙ্কেল। ও নজিশ আঙ্কেল। নজিশ আঙ্কেল? আরে সে তো ছোটবেলায় আমেরিকা চলে গিয়েছিল, তারপরে সেখান থেকে কানাডায়। মানে তুমি? আমি নওয়াজ আঙ্কেলের মেয়ে। তাই আগে বলবে না? নজিশ আঙ্কেলের মেয়ে, কি আশ্চর্য। এসো এসো ভিতরে। ও মাই গড। আরে ঠিক আছে। হ্যাঁ, তো তুমি কানাডা থেকে ডিরেক্ট এখানে এসে? হ্যাঁ, এখানেই আসলাম। আচ্ছা আচ্ছা। তো তুমি তো খুবই টায়ার্ড, জার্নি করে এসছো। তো চলো মানে বেডরুমটা দেখে দিই। হাত মুখ। আমার এখন ঘুম হবেই না হাসান ভাই, আমার তো জেট ল্যাগই কাটেনি এখনো। হ্যাঁ হ্যাঁ, জেট ল্যাগ। হ্যাঁ। আচ্ছা, তুমি বাসা চিনে বের করলে কি করে আমার? অনেক ছোটবেলা একবার এসেছিলাম, আর তাছাড়া বাবার কাছে অ্যাড্রেস ছিল। বাবার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে গুগল ম্যাপের হেল্প নিলাম। এয়ারপোর্ট থেকে উত্তরা খুবই কাছে। কি বলো তুমি? গুগল ম্যাপে আমাদের উত্তর আছে নাকি? হ্যাঁ আছে। আহা, তুমি কত বড় হয়ে গেছো। হ্যাঁ, সে বিদেশ থেকে দেশে একা চলে এলে, ঠিকানা খুঁজে খুঁজে তুমি আমার বাসা পর্যন্ত বের করে ফেললে। দেখো দেখি, যারা বিদেশে থাকে তাদের কাছে ঠিকানা ধরে অ্যাড্রেস বের করাটা খুব একটা কঠিন কাজ না। হ্যাঁ 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 হ্যাঁ। তো বেড়াতে আসছো নাকি কোনো কাজে? তুমি আমার ফোন করে তুমি চলে আসতে পারতে। ফোন দিতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ভাবলাম আপনাকে চমকে দিই। আরে এটা বাংলাদেশ, চমকে দেবে? তুমি নিজেই তো চমকে যেতে। আমাকে যদি না পেতে বাসে তখন কি হতো একবার নিজে চিন্তা করে দেখেছো? হোটেলে গিয়ে উঠতাম। ও, কেন, বাংলাদেশে কি হোটেল নাই? তুমি যে কি বলো না। তুমি আমার বাসা থাকতে তুমি হোটেলে গিয়ে উঠবে কি? তোমার কি মাথার স্ক্রু সমস্ত ঢিলা ঢিলা হয়ে গেছে নাকি? আচ্ছা হাসান ভাই, ভাবি কোথায়? অফিসে নাকি? আপনার মেয়ে কি যেন নাম ওর? তমা। ও কোথায়? স্কুলে গেছে? এনিথিং রং হাসান ভাই? পুরাটাই রং। ঠিক আছে, তুমি চলো, তুমি ইয়ে করি গেস্ট রুমটা দেখে দিই। তুমি হাত মুখ ধো, ফ্রেশ হও, তারপরে সব বলা যাবে। হ্যাঁ চলো, এসো। না না, ঠিক আছে। তোর কাছে মানুষ আসছে, যা। বেটা যা না। আরে বেটা, ঘুমের 12টা বাজে দিবে। উঠ উঠ না। কে তুমি? আমারে আপনার বাসায় আমার একটু থাকতে দিবেন? যদি তোমার কি শরীর খারাপ নাকি? আপনি কিন্তু একদিন বলছিলেন আপনার বাসার দরজা আমার জন্য চিরদিন খোলা থাকবে।
ভেতরে আসো। নাও। তোমার গায়ে দাগ কিসের? কথা বলছো না কেন? তোমার গায়ে দাগ কিসের? এক গ্লাস পানি খাবো। লোকটা কি তোমার উপর টর্চার করছে? আমি একটু পানি খাইতে চাইছি, দিবেন না? কালকে আপনি আমার বাসায় পৌঁছায় দেওয়ার পর দেখি ও রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। আমি যে আপনার সাথে ছিলাম সেটাও দেখছে। সকাল থেকেই আমাকে পিস পিস ছিল। তারপর আমার অনেক মারছে। তুমি বসো, আমি থানায় খবর দিতেছি। না 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 না, প্লিজ আপনি ওরে পুলিশে দেবেন না, প্লিজ। কি বলতেছো তুমি এগুলো? বেটা এক নম্বরে বদ। ওর কত বছরে জেল হবে তুমি জানো? গায়ে হাত তুলে এত বড় সাহস ওর? আমি জানি ওর জেল হবে, আমি জানি ও অনেক খারাপ কাজ করছে, কিন্তু এই কাজটা করছে কারণ ও সহ্য করতে পারতেছিল না। দিন দিন আমি ওর কাছ থেকে দূরে সরে যাইতেছিলাম। এর মধ্যে ওর কী দোষ আছে বলেন? আর তাছাড়া আমি নিজের থেকে ওরে জেলে পাঠাইতে চাই না। এই সমস্ত কি বলতেছো তুমি? এত কিছুর পরেও তুমি বদ লোকটার সমর্থন দিয়ে কথা বলতেছো? তুমি তুমি একটা আজগুবি টাইপ মেয়ে। তোমার মাথায় সমস্যা আছে। আমি জানি, কিন্তু কি করবো কন? মন থেকে সায় না দিলে সেটা ঠিক কাজ হলেও আমি করতে পারি না। এটা কে? একটা থাপ্পড় মারবো। তুই জ্যোতিকে চিনিস না? হ্যাঁ চিনি তো। কেমন আছো জ্যোতি? বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে।